Welcome viewers. Today our class is about abortion. মানে গর্ভপাত। গর্ভপাত কি? গর্ভপাত কেন হয়? গর্ভপাত হলে কি কি রোগীর কষ্ট হয় এবং গর্ভপাতের চিকিৎসা কি এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। So let's start the video. Today our topic is the abortion. আজকে আমরা অ্যাবর্শন নিয়ে আলোচনা করব। অ্যাবর্শনের এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে। Abortion, this is the termination of pregnancy before 28 weeks where products of the conception is expelled either completely or incompletely manifested by vaginal hemorrhage is known as abortion. Abortion হচ্ছে গর্ভ নষ্ট হয়ে যাওয়া কতদিনের পর্যন্ত? 28 সপ্তাহের ভেতরে যদি গর্ভটা নষ্ট হয় তখন আমরা তাকে বলবো অ্যাবর্শন। অ্যাবর্শনের যে প্রোডাক্ট যেটা আছে, গর্ভের প্রোডাক্ট, এটা সম্পূর্ণভাবে বাইরে হইতে পারে অথবা অসম্পূর্ণভাবে বাইরে হইতে পারে, কিছু রয়ে যেতে পারে। এবং তোমার এটা কি করে বোঝা যাবে? এটা ভেজাইনা দিয়ে হিমোরেজ হবে, মানে রক্তপাত হবে, এ থেকে বোঝা যাবে যে গর্ভটা নষ্ট হয়ে গেছে। নাও কাম টু দি কজেস অফ অ্যাবর্শন। এখন আসো আমরা দেখি অ্যাবর্শনের কারণগুলা কি কি। 1 নম্বর কারণ হচ্ছে অ্যাবনর্ম্যালিটিস অফ দ্য ফিটাস। ফিটাসের মধ্যে যদি কোনো অ্যাবনর্ম্যালিটি থাকে, যদি তার মেল ডেভেলপমেন্ট হয়, ঠিক করে তার ডেভেলপমেন্ট হয় না, দেখা যাচ্ছে ফিটাসের সাইজ হচ্ছে বয়স হচ্ছে 6 মাস, ডেভেলপমেন্ট হয়েছে 4 মাসের, তাইলে অন্য কোনো যদি বিকৃতি থাকে, যদি ইনফেকশন হয়, তাছাড়া বিভিন্ন রকম পয়জন আছে, যেমন ল্যাড, কুইনাইন, এইসব পয়জনিং যদি হয়, যদি রেডিওলজিক্যাল ইফেক্ট থাকে, যদি মাকে তখন এক্সরে করা হয়, এক্সরে রেডিয়েশন বা অন্য কোনো প্রকারের যদি রেডিয়েশন বাচ্চার উপরে পড়ে, তাছাড়া অ্যাবনর্মালিটিস অফ দ্য প্লেসেন্টা অ্যান্ড মেমব্রেনস, যদি প্লেসেন্টা প্রিভিয়া থাকে, প্লেসেন্টা প্রিভিয়া হলো, এখানে দেখো ছবির মধ্যে দেখা যাচ্ছে, এখানে ইন দিস পিকচার ইউ সি প্লেসেন্টা থাকতে লাগে এই জায়গায়, এই জায়গায় না থেকে যদি প্লেসেন্টা চলে আসে এই জায়গায়, তখন আমরা তাকে বলি প্লেসেন্টা প্রিভিয়া। এবার মায়ের যদি তোমার কোনো রকম জেনারেল ডিজিজ থাকে, মায়ের যদি ডায়াবেটিস থাকে, হাইপার টেনশন থাকে, তার জন্ডিস থাকে, এজমা থাকে, তাইলেও হতে পারে। তাছাড়া মায়ের যদি লোকাল অ্যাবনর্মালিটিস থাকে, লোকাল অ্যাবনর্মালিটিস যেমন জেনিটালিয়ার মধ্যে যদি কোনো বিকৃতি থাকে, কোনো ইনফেকশান থাকে, সিস থাকে, টিউমার থাকে, ক্যান্সার থাকে, তাইলেও হতে পারে। যদি কোনো কারণে ইউটেরাসটা ডিপ্লেসড হয়ে যায়, যে জায়গায় ইউটেরাসটা থাকা উচিত সেই জায়গায় না থেকে যদি ইউটেরাসটা অন্য জায়গায় চলে যায়, ইউটেরাসটা জেনারেলি সামনের দিকে ঝুঁকে থাকে, ইউটেরাস ইউরিনারি ব্লাডারের উপরে ঝুঁকে থাকে, যদি সামনের দিকে না ঝুঁকে ইউটেরাস পিছন দিকে চলে যায়, তখন তাকে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। এই রেট্রোভার্টেড ইউটেরাস থাকলে অ্যাবর্শন হতে পারে। তাছাড়া ইউটেরাসের যে মাসেল লেয়ারের মধ্যে অনেক ধরনের টিউমার হয়, এই টিউমারগুলোকে বলে ফাইব্রোমায়োমা। সেই ফাইব্রোমায়োমা যদি থাকে তাহলে হতে পারে। যদি সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স থাকে, সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স মানে হলো যদি সার্ভিক্স যেটা, এটা যদি তোমার থিন থাকে, বাচ্চাকে ধরে রাখার মতো তার ক্ষমতা না থাকে, সে যদি দুর্বল থাকে, তাইলে এটাকে বলে সার্ভাইক্যাল ইনকম্পিটেন্স। যদি কোনো সার্জিক্যাল অপারেশন হয়েছে এবং সার্জন যদি ভালো করে রিপেয়ার করতে পারে নাই, কোনো টেন্ডনস, মাসলস বা কিছু দুর্বল রয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে তোমার অ্যাবর্শন হয়ে যেতে পারে। বিভিন্ন রকম ওষুধ আছে, যেমন ফসফরাস, কুইনিন, মার্কারি, লেড, আর্গট, এগুলা ইউটেরাসের মধ্যে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে, কন্ট্রাকশন করে এবং তাতে করে অ্যাবর্শন হয়ে যেতে পারে। যদি কোনো ট্রমা বা ইনজুরি হয়,
ধরো মা পড়ে গেল, মাটির উপরে পড়ে গেল, সাইকেল চালাতে গিয়ে সাইকেলের ডান্ডার উপরে পড়ে গেল, যাতে করে বাচ্চার উপরে যদি আঘাত লাগে তাইলেও অ্যাবর্শন হয়ে যেতে পারে। মা যদি মানসিকভাবে অসুস্থ থাকে, মা যদি অশান্তি থাকে, তার বৈবাহিক প্রবলেম থাকে, তার ঘরে প্রবলেম থাকে, টাকা পয়সার প্রবলেম থাকে, তাইলেও তোমার অ্যাবর্শন হয়ে যেতে পারে। নাও কাম টু দি টাইপস অফ অ্যাবর্শন। অ্যাবর্শন কত ধরনের? নাম্বার 1, থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন হলো যেটা অ্যাবর্শন হয় নাই কিন্তু অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা নাম থেকেই এটা বুঝতে পারবে। থ্রেটেন মানে অ্যাবর্শন হওয়ার ভয়, হয় নাই কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে। এটা তোমার 50% কেসে অ্যাবর্শন হয়ে যেতে পারে, আবার 50% কেসে আবার ঠিকও হয়ে যেতে পারে এবং নর্মাল ডেলিভারি হতে পারে। থেরাপিউটিক অ্যাবর্শন, অনেক সময় ডাক্তার মায়ের স্বাস্থ্যের কথা ভেবে তোমার অ্যাবর্শন করিয়ে ফেলে, এটাকে বলে থেরাপিউটিক অ্যাবর্শন। হ্যাবিচুয়াল অ্যাবর্শন। হ্যাবিচুয়াল অ্যাবর্শন হলো যদি মায়ের একটার বেশি দুইটার বেশি অ্যাবর্শন হয়, ঘন ঘন বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন তাকে বলে হ্যাবিচুয়াল অ্যাবর্শন। তারপরে আছে সেপটিক অ্যাবর্শন। অনেক সময় গ্রামে গঞ্জে কোয়াক যারা আছে তারা আনস্টেরাইলভাবে স্টেরিলাইজেশন না করে অ্যাবর্শন করে, তখন ভেতরে ঘাও হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তাকে বলে সেপটিক অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন, যখন অ্যাবর্শনের যে জিনিসগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে গর্ভের, তা যদি সম্পূর্ণভাবে বেরিয়ে আসে তখন তাকে বলে কমপ্লিট অ্যাবর্শন। আর যদি সে কিছুটা বেরিয়েছে, কিছুটা থেকে যায়, 10% বেরিয়েছে 90% থেকে যায়, অথবা 90% বেরিয়েছে 10% থেকে যায়, তখন তাকে বলে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনঅ্যাভয়েটেবল অ্যাবর্শন, কতগুলো অ্যাবর্শন আছে, তুমি চাইলেও তুমি এটাকে কোনো অবস্থায় ঠেকাতে পারবে না, এটা অ্যাবর্শন হবেই হবে, এটাকে বলে ইনঅ্যাভয়েটেবল অ্যাবর্শন। তাছাড়া আছে মিসড অ্যাবর্শন, যদি কোনো ক্ষেত্রে বাচ্চা গর্ভের মধ্যে অ্যাবর্শন হয়ে থেকে যায়, বেরিয়ে না আসে, এটা 2-3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, 2-4 বছরও থাকতে পারে, তাকে বলে মিসড অ্যাবর্শন। সার্ভাইকাল অ্যাবর্শন, যদি অ্যাবর্শন হয়ে সার্ভিক্সের মধ্যে বাচ্চা থেকে যায় তখন তাকে বলে সার্ভাইকাল অ্যাবর্শন। এখন আমরা দেখি ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাবর্শন। অ্যাবর্শন হলে মায়ের মধ্যে কি কি উপসর্গ দেখা দেবে? নাম্বার 1, হিমোরেজ, মায়ের ভীষণ রক্তপাত হতে পারে। ইউজুয়ালি প্রথম দিকে রক্তপাত কম হবে, তারপরে আস্তে আস্তে প্রচণ্ড রক্তপাত হয়ে গিয়ে অ্যাবর্শন সামনের দিকে বাড়তে পারে। পেইনটা থেকে থেকে হবে, একসাথে হবে না, এবং পেইনের সাথে সাথে ইউটেরাসে কন্ট্রাকশন হবে, ইউটেরাসটা শক্ত হয়ে যাবে। কখনো কখনো আবার কন্টিনিউয়াস পেইনও হতে পারে। যখন পুরোপুরি ওভামটা ডিসচার্জ হয়ে যাবে, পুরোপুরি বেরিয়ে যাবে, তখন আস্তে আস্তে পেইন কমে যায়। অ্যাবর্শন হলে কি হয়? অ্যাবর্শন হলে ডাইলেটেশন অফ দ্য ইন্টারনাল অস প্রথমে হয়। যদি আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশন করি এবং আমাদের হাতের ইন্ডেক্স ফিঙ্গার তোমার সার্ভিক্সের মধ্য দিয়ে ঢুকাই, অসের মধ্য দিয়ে ঢুকাই, তখন আমরা একটা দেখতে পাবো সামথিং বালজিং আউট, ভেতর থেকে যেন কিছু একটা নরম কিছু একটা বেরিয়ে আসছে, যেটা আমাদের হাতের আঙ্গুলে লাগবে। একটা সোয়েলিং, জায়গাটা ফুলে আছে, যে জিনিসটা একটা ব্লাডের ক্লট হতে পারে, অথবা ফিটাল পার্টস হতে পারে, প্লেসেন্টার অংশ হতে পারে, কি হতে পারে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, আঙুল শুধু ঢুকিয়েছি, শুধু আঙুল দিয়ে অনুভব করছি, সুতরাং এটা পরিষ্কার বোঝা মুশকিল। এটা তোমার লোয়ার পোল অফ দ্য ওভাম, যেটা ইয়ে থেকে ইউটেরাস থেকে ডিটাচ, ওয়াল থেকে ডিটাচড হয়ে এসছে, সেটা হতে পারে। এটা লাইং ফ্রি ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটারিন ক্যাভিটি, ইউটারিন ক্যাভিটি নিচের দিকে এটা ঝুলতে থাকতে পারে। Friends, we have come at the end of this video. Hope you have understood what is abortion and how many types of abortions
and what to do when there is abortion. এটা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত কাজে লাগবে এবং সাধারণ গর্ভবতী মা যারা তাদেরও এটা জেনে রাখা ভালো এবং তাদেরও কাজে লাগবে। তো হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে, যদি নতুন এই চ্যানেলে থাকো তাইলে সাবস্ক্রাইব করে দিবে আর বেল বাটন বাজিয়ে দিবে যাতে আগামী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আশা করি কিছুদিনের মধ্যেই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাস্ট অফ অল তোমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।